আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তার খান মেথড চিলড্রেন স্পোকেন এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি 148টি অধ্যায় মতো তৈরি করেছে। প্রতিটি অধ্যায় সম্পূর্ণ বাংলা আত্মসাৎ ভেঙে ভেঙে বুঝিয়ে লেখা হয়েছে, যাতে যে কেউ ইংরেজিতে কথা বলা শিখতে পারে, অপরকে শেখাতে পারে। হ্যাঁ বন্ধুগণ, আজকে এই বই থেকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 19 133 পেজ। লক্ষ্য করেন কি পড়বেন আজকে। হাউ টু প্র্যাকটিস নাউন, নাউন কীভাবে প্র্যাকটিস করবেন উইথ লাইক দি কীভাবে আপনি প্র্যাকটিস করবেন লক্ষ্য করেন। এখানে দ্য বয়েস ছেলেরা, এখানে আপনি কিভাবে পড়বেন, এটা দুইটা তিনটা সিস্টেম আছে পড়ার। আপনি প্রথমত পড়ে যাবেন যে লাইক দ্য বয়েস, লাইক দ্য গার্লস, লাইক দ্য মেলস। আপনি প্রথম ইংলিশটাকে রপ্ত করেন, তারপর বাংলা অর্থসহ ইংলিশ পড়বেন। যেমন লাইক দ্য বয়েস, লাইক দ্য গার্লস, লাইক দ্য মেলস, লাইক দ্য ওমেন, লাইক দ্য চিলড্রেন, লাইক দ্য ব্রাদার্স, লাইক দ্য সিস্টার্স, লাইক দ্য আঙ্কেলস, লাইক দ্য বিজনেসম্যান, লাইক দ্য প্রফেসর, লাইক দ্য terrorist, like the teachers, like the leaders, like the haters, like the presidents, like the police, like the thieves, like the laborers, like the rich, like the poor, like the honest, like the happy, like the unhappy, like the active, like the lazy, like the idle, like the old, like the young, like the educated, like the uneducated, like the respected, like the addicted। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি আপনার সন্তানকে প্রথম বাংলা পড়ায় যাবেন, তারপর আপনি ইংলিশ পড়াবেন, তারপর আপনার বাংলা অর্থসহ ইংরেজি পড়াবেন। যেমন লাইক দ্য বয়েজ ছেলেদের মতো, লাইক দ্য গার্লস মেয়েদের মতো, লাইক দ্য মেলস পুরুষদের মতো, লাইক দ্য ওমেন মহিলাদের মতো, লাইক দ্য চিলড্রেন শিশুদের মতো, লাইক দ্য ব্রাদার্স ভাইদের মতো, লাইক দ্য সিস্টার্স বোনদের মতো, লাইক দ্য আঙ্কেল চাচিদের মতো, লাইক দ্য বিজনেসম্যান ব্যবসায়ীদের মতো, লাইক দ্য প্রফেসর্স অধ্যাপকের মতো, লাইক দ্য টেরোরিস্ট আপনার সন্ত্রাসীদের মতো, লাইক দ্য টিচার্স শিক্ষকদের মতো, লাইক দ্য লিডার্স নেতাদের মতো, লাইক দ্য লিডার্স নেতাদের মতো, লাইক দ্য হিরোদের মতো, লাইক দ্য প্রেসিডেন্টের মতো, লাইক দ্য পুলিশদের মতো, লাইক দ্য থিপস চোরদের মতো, লাইক দ্য লাভারদের মতো, লাইক দ্য রিচ অর্থাৎ কি ধনীদের মতো। অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে যখন দি বসাবেন উক্ত অ্যাডজেক্টিভ পোরাল হয়ে যায়। তাই লাইক দ্য রিচ ধনীদের মতো, লাইক দ্য পোর গরিবদের মতো, লাইক দ্য অনেস্ট সৎদের মতো অর্থাৎ সৎ ব্যক্তিদের মতো, লাইক দ্য হ্যাপি সুখীদের মতো, লাইক দ্য আনহ্যাপি অসুখীদের মতো, লাইক দ্য অ্যাক্টিভ কর্মদের মতো, লাইক দ্য লেজি অলসদের মতো, লাইক দ্য অ্যাডাল্ট বয়স্কদের মতো, লাইক দ্য ওল্ড বৃদ্ধদের মতো, লাইক দ্য ইয়াং তরুণদের মতো, লাইক দ্য এডুকেটেড টিড হবে শিক্ষিতদের মতো, লাইক দ্য আনএডুকেটেড অশিক্ষিতদের মতো, লাইক দ্য রেসপেক্টেড সম্মানিত মতো, লাইক দ্য অ্যাডিক্টেড নেশাগ্রস্তদের মতো। হ্যাঁ বন্ধুগণ, অ্যাডিক্টেড নয় অ্যাডিক্টেড। যখন ভার্বের পাস্ট ফর্মের পরে যখন টি এর পরে ইডি যুক্ত হবে তখন টিড উচ্চারিত হয়। দ্যাট মিনস রসিকার উচ্চারিত হবে। এইভাবে খেয়াল করবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আপনি যে কোনো চ্যাপ্টারে এইভাবে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি এগিয়ে যাবেন। আপনাকে এটা মনে রাখতে হবে যে প্রতিদিন 4 টাইমস ইউ হ্যাভ টু রিড 4 টাইমস জাস্ট 30 মিনিটস। আপনাকে 30 মিনিট করে প্রতিদিন 4 বার পড়বেন। তাহলে 2 ঘন্টা যদি আপনি প্র্যাকটিস করে যান নিয়মিত, এইভাবে ন্যাচারালি আপনি 2 মাস 3 মাস পরে ন্যাচারালি ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ইনশাল্লাহ। ভালো থাকুন। পরবর্তী ভিডিও লেকচারটি হবে 20 নম্বর চ্যাপ্টার, সেটা দেখার জন্য আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ।